এই ভিডিওটি শুধু সেই সব লোকেদের জন্য যারা নিজেদের লাইফ নিয়ে সিরিয়াস। আমার প্রতিটা কথা মন দিয়ে শোনো। তোমার অবস্থা দেখেই লোক তোমার বিচার বিবেচনা করে। মানুষ তোমার পোশাক দেখেই তোমার মজা ওড়ায়, তোমার ইনকাম দেখেই মানুষ তোমার মজা ওড়ায়। তুমি নিজেকে লাখ বুঝিয়ে নাও যে মানুষের চিন্তা ভাবনায় তোমার কিছুই আসে যায় না। যখন তোমারই কেউ তোমাকে ছোট চোখে দেখে, তোমাকে ছোট মনে করে, তখন মনেরই কোনো এক কোণে আগুন জ্বলে ওঠে আমার ভাই। কখনো এটা ভেবে দেখেছো তোমার মা বাবার সামনে যখন তোমাকে কেউ বলে যে তুমি কোনো কাজেরই নও, তখন তাদের কেমন অবস্থা হয়? যখন তোমার জন্য মানুষ তাদের কাজের উপরে আঙুল তোলে, সোসাইটিতে তাদের কোনো সম্মানই দেয় না মানুষ, কেননা তাদের ছেলে কোনো কাজের অবস্থানেই পৌঁছায়নি। কখনো কি ভেবে দেখেছো তোমার ছোট ভাই বোনের ওপর এই প্রভাবটা কিভাবে পড়বে যখন এটা বলবে যে ওর ভাই তো কোনো কাজেরই নয়, ওর ভাইকে দিয়ে কিছুই হবে না? কখনো কি এটা ভেবে দেখেছো তোমার মা নিজেকে তখন কত অসহায় মনে করে যখন সে কোনো দোকানে কিছু কিনতে যায় এবং দোকানদারকে বলে কিছু টাকা কম রাখতে, দাম কমানোর জন্য দোকানদারের সাথে অনেক সময় ঝগড়াও করে? কখনো কি ভেবে দেখেছো যে তোমার বাবা তখন কত কষ্ট পায় যখন তার সামনেই বলে যে তোমার ছেলে কোনো কাজেরই নয়? ভাই, তোমার পরিবারের লোকেদের মুখের দিকে তাকাও। যে দরদ তুমি দেখতে পাচ্ছ, এই দরদ ততদিন মিটবে না যতদিন তুমি কোনো কাজের পর্যায়ে পৌঁছেছ, নিজেকে প্রমাণ করতে পারতেছ। এই দরদ তত সময় মিটবে না যত সময় তুমি নিজেকে পরিবর্তন না করতেছ। কিন্তু এখন আর না, যেভাবেই হোক আমাকে বদলাতে হবে। এবার আমার স্বপ্নকে সত্যি করতে হবে। এখন আমার সেই সব লোকেদের জবাব দিতে হবে যারা ভেবেছিল আমি পড়ে গেছি। এখন আমাকে সেই অবস্থান পরিবর্তন করতে হবে যেই অবস্থান আমাকে দুর্বল করে তুলেছিল। এখন এই লড়াই দুনিয়ার সাথে নয়, নিজের সাথেই লড়তে হবে। সেই দিন মনে করো যেই দিন পয়সার তোমার খুব দরকার ছিল আর তোমাকে কেউ উধার পর্যন্ত দিতে চাইছিল না। যখন তোমার স্বজনদের কাছেই তুমি সাহায্য চাইছিলে এবং তারা বাহানা বানিয়ে এড়িয়ে চলে গেল। সেই দিন মনে করো যখন তোমার ফোন ঘন্টার পর ঘন্টা অনলাইনে ছিল কিন্তু কোনো বন্ধুর মেসেজ আসেনি। মনে করো সেই দিন যেই দিন তুমি তোমার কোনো এক বন্ধুর কাছে বলেছিলে, ভাই আমাকে আর একটা সুযোগ দে, আমি অনেক মেহনত করব, কিন্তু সামনের জন মুচকি হাসি দিয়ে বলছিল, ভাই এটি তোর দ্বারা হবে না। মনে করো সেই দিন যেই দিন কোনো ফাংশনে তোমাকে ইগনোর করা হয়েছে এবং তোমার বন্ধুরাই তোমার মজা উড়িয়েছে। যখন কেউ তোমার কাজের ওপরে প্রশ্ন তুলেছিল, সেই রাত মনে করো যেই রাতে বসে তুমি একা একা কেঁদেছিলে। যখন ঘটনা এত বড় হয়ে গেছিল যে নিজের সাথে কথা বলতেই মন চাচ্ছিল না। যখন তোমার লেগেছিল এরকম যা আমার দ্বারা আর হয়তো হবে না। সেই দিন মনে করো যেই দিন তোমার কাছে এত টাকাও ছিল না যে মা বাবার জন্য তুমি কিছু কিনবে, আর তুমি মনে পাথর রেখে বলেছিলে যে এখন টাকা নেই, পরের বার নিয়ে নেব। মনে করো তোমার জন্য তোমার মা বাবা কত ছোট ছোট খুশি মাটি দিয়ে দিয়েছে, শুধু এই জন্যই তোমার ভবিষ্যৎ গড়তে হবে তাদের। যখন তারা অন্যর কাছ থেকে পয়সা ধার নিল যাতে তোমার স্বপ্ন বেঁচে থাকতে পারে, যখন তারা তাদের জরুরিকে পিছিয়ে রেখে দিল যাতে তুমি একদিন অনেক বড় মানুষ হতে পারো। আর সবচেয়ে বড় কষ্ট যখন তোমারই বাড়ির মানুষকেই তোমারই সামনে অপমান করে তোমারই জন্য। যখন তোমারই কোনো আত্মীয় স্বজন তোমাকে কোনো ফ্যামিলি ফাংশনে ডাকার জন্য ভয় পায় কারণ তার হিসাবে তুমি ছিলে না। মনে কর ভাই, ওই সমস্ত কথা, ওই সমস্ত অপমান, ওই সকল নজরকে আন্দাজ করা যারা তোকে ছোট করে। এখন প্রশ্ন হচ্ছে এটা, তুই কি এভাবেই বেঁচে থাকতে চাস নাকি নিজেকে পরিবর্তন করবি? কি তুই এই কথাগুলোই সহ্য করতে থাকবি? তুই কি পুরো জীবন এটা ভেবেই বেঁচে থাকবি? এখনো সময় আছে ভাই, নিজেকে পরিবর্তন কর, ঘুরে দাঁড়া, লোকেদেরকে দেখিয়ে দি তুইও পারিস। আজকে আমার চ্যানেলের এটি প্রথম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। কথা দিচ্ছি ভাই, জীবন পরিবর্তন করে দেব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।